জীবনে উত্তম কিছু পেতে চাও, তাহলে সবটুকু আল্লাহর উপরে ছেড়ে দাও। কারণ আল্লাহ হলেন সর্বশক্তিমান এবং উত্তম ফয়সলাকারী। আল্লাহ যাই করেন তাতেই আমাদের কল্যাণ আছে। আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। আল্লাহ যা জানেন আমরা তা জানি না। তুমি যখন দোয়া করে আল্লাহর কাছে কিছু চাও, তখন কি হয় জানো? তোমার এই কান্না সোজা আরশে গিয়ে কড়া নাড়ে। তোমার কাঁপা কাঁপা ঠোঁটে দোয়া চাওয়া এবং অশ্রু চোখে ফরিয়াদ করা বারগাইলাইতে পৌঁছে যায়। তোমার এই কান্না করে দোয়া চাওয়া, কাঁপা কাঁপা হাতে আল্লাহর কাছে কাকুতি মিনতি করা, এগুলো আল্লাহ বেকার যেতে দেবেন না। তুমি যখন গভীর রাতে একান্তে তাহাজ্জুদে বসে কাঁদো এবং চোখের পানি গড়িয়ে পড়ে সেজদায়, মনে রাখবে আল্লাহ তোমাকে সেই সময় দেখেন। তিনি জানেন তুমি কতটা কষ্টই আছো, কতটা তর পাচ্ছ। তাই এই তাহাজ্জুদের ওয়াক্তে মন খুলে দোয়া করো। মনে যা কষ্ট আছে সব এক এক করে বলো। এই দুনিয়া তোমাকে না বুঝলেও তিনি তোমাকে বোঝেন, তোমার মনের কষ্টগুলোকে বোঝেন। সারাদিন যাই করো না কেন, রাতে এই তাহাজ্জুদের ওয়াক্তে অন্তত আল্লাহর সাথেই কাটিও এবং তেনার মহাব্বতের শানে চোখের অশ্রু ঝরাতেই থাকো। কারণ তিনি বান্দাদের অপেক্ষায় থাকেন, কখন তার বান্দা তেনাকে ডাকবে, তেনাকে স্মরণ করবে। তেনার স্মরণে জায়নামাজে বসে আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে অঝরে কাঁদতেই থাকবে। কারণ আল্লাহ তো তোমার অশ্রু ভেজা চোখ এবং কান্না ভেজা কণ্ঠের ডাক শুনতেই ভালোবাসেন। তুমি দোয়া চাইতেই থাকবে এবং আল্লাহ শুনতেই থাকবে। মনে রাখবে, যখন কোনো বান্দার চাওয়া আল্লাহর অনেক পছন্দ হয়, তখন সেই বান্দাকে বারবার তেনার দরবারে ডাকেন। তোমার অশ্রুসিক্ত নয়নের কান্নার ডাক শুনেও তিনি হাসতে থাকেন। কারণ তিনি তো জানেন তুমি রবের উপর কতটা ভরসা করো, তেনার মহাব্বতের উপর কতটা ইলম রাখো। তাই তো এখনো হাল ছাড়ছ না। আল্লাহর কাছে কান্না করে প্রতিটা সময় চেয়েই যাচ্ছ। আল্লাহকে ভরসা করো বলেই তো বারবার তেনার কাছে ভিক্ষুকের মতো চাইছো। আর জানো, তোমার অশ্রুভেজা কণ্ঠের ডাক শুনেও তিনি কেন তোমার দোয়াটা কবুল করতে দেরি করছেন? কারণ তিনি চান তুমি তোমার দোয়ায় আরও কিছুদিন আল্লাহকে রাজি খুশি করাও, তেনার ইবাদতে আরও মশগুল হয়ে যাও। আর জানো, তোমার দোয়া কবুলিয়তে তো তিনি প্রথমেই রাজি হয়ে যান যখন তুমি তোমার কাঙ্ক্ষিত বস্তুটি পাওয়ার জন্য তেনার কাছে হাত তোলো। ব্যাস, তিনি তো তোমার অশ্রুভেজা চোখ ও কান্না ভেজা কণ্ঠের ডাক শোনার জন্য তোমাকে অপেক্ষা করায়। তো তুমিও হাল ছেড়ো না, নাছোড় বান্দা হয়ে যাও। তুমিও আল্লাহকে মানাতেই থাকো। কে জানে, তোমার কেঁদে কেঁদে মারানোটাই আল্লাহর পছন্দ হয়ে যায় আর তিনি তোমার দোয়ায় কুন বলে দেয়। তাই দোয়া চাইতেই থাকো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।